গানের মধ্যে আছে বাবা, গুরু যদি হইবে শ্রীনন্দন, একজন প্রকৃত ভক্তের কাছে ওই গুরু তার পতিত পাবে। গুরু যদি বলে নার্গিস আজকে তোমার শুক্রবার না হয়ে তোমাকে শনিবার মানতে হবে, আমাকে কিন্তু তাই মানতে হবে। গুরু যাহা বলবে মুখে আমি গাঁথিয়া রাখবো বুকে বাবা। তারপরও মঞ্চ ক্ষেত্র কিছু কথা না বললেও হয় না, কি দরদি? গুরুর সাথে বিয়াদবি করা, তর্ক করাটা এটা ঠিক না। তারপরে এটা হলো আমাদের বাইনা করে আনছে বাবা, কিছু কথা না বললে আবার গুরু উঠে কি বলবে। একটা গান গাইলাম, এই পৃথিবীর মধ্যে কাবা, আমি নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে আমার এই মানব দেহের কাবা ঘর। আমার দরদি বলছে আমি বলেছিলাম ভক্তি বাবা, এটাকে ভক্তিটা কি আসলে দেওয়ার বিষয় নাকি হয়ে যাওয়া? এই ভক্তিটা কি পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ নাকি অভয়লিঙ্গ? এই ভক্তিটা পুরুষ আকারের মধ্যে নাকি প্রকৃত নারী মধ্যেই ভক্তিটা থাকে? আমার দরদি আমার গুরু এটা বলছে, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন, যেটা একটা হইল তাজিমি সিজদা আর একটা হইল ইবাদতি সিজদা। ও বাবা, আমি এটা ভক্তি, ভক্তি আর সিজদা এটা কি এক? ভক্তি আর সিজদা, আমার এই সিজদার ভক্তি এটা কি আসলে এখান থেকে আমার দরদি একটু আর একটু মনে হয় বললে হাকিকতের কথা, যেটা আমি বলছিলাম গানের মধ্যে, এই কথাগুলো কিন্তু হাকিকতের কথা। এই পৃথিবীর মধ্যে কাবা, আমি নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে আমার এই মানব দেহের কাবা ঘর। 365 দিনে আমি হজ করে যাই ওই মক্কাতে, কোন মাসের কত তারিখে হজ করি এই দেহ কাবায়। আমি পথ চিনি না যাই কার সাথে, এই দেহ কাবায় হজ করিতে চুম্বন দিব আসুয়াতে, কোথায় আছে আমার সেই পাথর। আমার দরদি একটা উঠে বলছে, গুরুকে তুমি চেয়ারে বসাইয়া দুই পাও এক জায়গায় করে যখন একটা নকশা আসবে সেইটাই মনে করো। বাবারে, অনেক জায়গায় গান করেছি, অনেক বড় বড় বয়াতিও অনেক মানে এক একজন এক একটা উত্তর দেয়। আমরা শিষ্য যারা, ভক্ত যারা পড়ে গেছি বাবা গোলক ধাঁধায়। গোলক ধাঁধায় কিভাবে পড়ছি? একজন উঠে এক গুরুতে উঠে বলে, নার্গিস এই আসওয়াদ পাথর হইল নাভির 4 আঙ্গুল নিচে, এটা বলে না? অনেক জায়গায় শুনছি, তবে এক কথা যদি 5 জনের মুখ থেকে শুনতাম তাহলে মনে করতাম এই কথাটা আমার ভিতরে রাখি নাকি। এই এক একজনে এক এক কথা বুঝাইতে বুঝাইতে কোন কথাটা যে আমরা গুরু হইলে যদি গুরু বালটের গান দেয় আমরা যে কি কথা কম এটাই তো পাই না খুঁজে। হ্যাঁ, গুরুর পাও এক জায়গায় করলে সেই চিহ্ন আসে, ঠিক আছে, কিন্তু আবার যে বলে আসওয়াদ নামের পাথর হলো নাভির 4 আঙ্গুল নিচে আসওয়াদ পাথর, একবার যাই নে চিনে যদি চুম্বন করা যায় তাহলে যত পাপ মোচন হয়ে যায়। না, আপনি মনে করতেছেন আপনারা কইছে, আপনি বলছেন 2 পাও এক জায়গায় করলে যে চিহ্নটা আছে সেই চিহ্ন। আর এক বয়াতে উঠে বলে আসওয়াদ নামের পাথর হলো নাভির 4 আঙ্গুল নিচে। বুঝেন নাই? তবে পাঁচ জনে যদি 5 রকমের কথা কয়, আমরা শিষ্য যারা এরা গোলক দাদাই পড়ছি, ঠিক আছে না? আমি সেই কথাটা বলছি, মানে কোনটা আমি সঠিক মনে করে নিজের ভিতরে রাখবো যে এই কথাটাই আমার একদিন গুরু পালটের দিলে এই কথাটাই আমি বলবো। যাই হোক, গুরু যেটা বলছে এইটাই আমার হাজার শুকরিয়া, কি এইটাই আমার জন্য হাজার শুকরিয়া। ওই যে আগে বলছে গুরু যাহা বলবে মুখে আমি গাঁথিয়ে রাখবো বুকে, সে তো আমার গুরু নাকি। কারণ আজকে আমি যখনই তাকে ভক্তিটা দিছি বাবা, ভক্তিটা যখনই দিছি আমি তাকে নজরানাও দিছি, আমার দয়ালকে, আমার সাদিজান, আমি বৈরাবরী
আমার গুরু সাথী চানকে ধরছি বাবা। আমার সাথী চানের কাছে গেলে তাকে তো নজরান আমার দিতেই হয়। আমি আজ মনে করেছি যে আজকে আমার বৈরাবরী সাথী চান না, আজকে আমার আফতাব সরকারকে সাথী চানকে যে স্থানে রাখছি আমি মনে করেছি ওই স্থানে আমার আফতাব সরকারকে আমি সাথী চান মনে করে ওই জায়গায় জায়গা দিয়ে তাই আমি ভক্তিটা করেছি। ভালো, খুব সুন্দর গান করেছে, তাও ভালো। গান যে দুইটা গান করলো খুব ভালো সুন্দর গান। এখানে যারা আছে বাবা তর্ক করার বিষয় না। এই যে আমরা দুইজন হইল উকুল স্বরূপ বাবা, একজন আর একজনকে জিজ্ঞাসা করি, কিন্তু এইটা হলো বাইনা ক্ষেত্র, মঞ্চ ক্ষেত্র, জিজ্ঞাসা করতে হয়, জানতে হয় কিছু বাবা, না হইলে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে কি বলবে আমি যদি খোঁজা না দেই। বাবা রে, ভালো জায়গা খোঁজা দিলে ভালো রসটুকু পড়ে, যদি খারাপ জায়গা একটা ময়লা জায়গা আমি যদি খোঁজা দেই তাহলে তো ময়লা ছাড়া আর কিছু পড়বে না। তাই আমার দরদি যে কয়েকটি কথা বলছে আমার ভুল হইলে আমার দয়াল আমার মুর্শিদ যেন আমাকে ক্ষমা করে দেয়, ধন্যবাদ। কারণ এটা হলো মঞ্চ ক্ষেত্র, আমি তাকে জিজ্ঞাসা করেছি, কারণ আমি হলো শিষ্য বাবা, আমি কিছু বুঝি না। আমি যদি বেকার রাস্তা দিয়ে যাই দরদি, আমার দরদি আমার গুরু আমাকে সোজা রাস্তা দিয়ে নিবে, সেই তো আমার গুরু। তাই বলেছে গু শব্দ অন্ধকার, রু শব্দ আলো, যে অন্ধকারের থেকে যে আলোর পথে নাই সেই তো আমার গুরু নাকি বাবা। তাই আমি যতই বেকার রাস্তা দিয়ে দৌড়াই আমার গুরু আমাকে সোজা রাস্তা দিয়া, আমি আইছি তোমার ময়লা একটা কাগজ নিয়ে, আশা করি আমার গুরু যেন ওই কাগজটা পয় পরিষ্কার কইরা ওখানে যেন ভালো কিছু দিয়ে দেয়, যাতে আমার জ্ঞান আঁকি ফুটে আমার দয়ালকে যাতে ওই রাস্তায় যাইতে পারি, আমার গুরুকে খেজমত করতে পারি, আমার গুরুর ওই রূপটা যেন দর্শন করতে পারি, আমার গুরুর সাথে সাথে যেন হইতে পারি, সেদিকে লক্ষ্য করে যে আমি থাকবো। ধন্যবাদ। এসেছে আরো আরো ভাসে কিসে, যুদের মাঝে আল্লাহ রজুল রহিয়াছে, কোরআনে এসেছে আরো ভাসেই তাহার ভিসে। Yeah.
মধ্যে কি বলেছে, আমার ওই ওজুদের মাঝে আল্লাহরই ওজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরজ ভাষী তাহার বিজে। বুঝাও সেই কালেমার কায়দা, ঘুষে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্দাই এই দেহেরই আছে, কোন কালেমা ওজুদের চেতন রাইখাছে, কোন কালেমা মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইয়াছে, কোরআনে এসেছে আরজ ভাষী তাহার বিজে। বাবারে ছোট থেকে বড় হইছি বাবা, মাদ্রাসায় সিপারাটা নিয়ে গেছি, শুধু খালি পড়ছি বাবা, শুধু পড়ছি, কাগজের পাতায় লিপিবদ্ধ আছে, শুধু ওইটা মুখস্থ করছি বাবা আর পড়া দিছি। কিন্তু আমার জানার বিষয় হাকিকতের কথা বাবা, এইটা কি শুধু পড়ার বিষয় বাবা, নাকি ধরার বিষয়, নাকি চিনার বিষয়, ধরা ছোঁয়ার বিষয়, নাকি শুধু খালি পড়ারই বিষয়? বুঝাও সেই কালেমার কায়দা, ঘুষে যাবে মনের আন্দা, কোন কালেমা কোথায় বান্দাই এই দেহেরই আছে। কলির মধ্যে আছে, কোন কালেমাই দেহ গড়লো, কোন কালেমা রং ধরিল, জবান খুলে কোন কালেমাই এই ভাবে এসেছে বাবা। আমি যত এই দুনিয়ার বুকে যত সাধন ভজন করি না কেন বাবা, যত কিছু করি, যত পর্যন্ত কালেমার সাধন আমি করতে পারবো না, যত পর্যন্ত কালেমাকে চিনে যাই না আমি সাধন করব বাবা, আমার সেই সাধন হবে যত পর্যন্ত আমি কলেমার সাধন জানতে পারবো না, বুঝতে পারবো না, শিখতে পারবো না, করতে পারবো না, তত পর্যন্ত আমি যত সাধন করি না কেন আমার কোনো সাধনই কাজ হবে না, যত পর্যন্ত এই কালেমার সাধন আমি করতে পারবো না। তাই দরদি, আমার যদি সাধন ভজনই না হয় তাহলে আমাকে কলেমাকে চিনতে হবে বাবা। কলেমাকে চিনতে হইলে তাহলে ওই রাস্তায় আমার হাঁটতে হবে, কোন রাস্তায় গেলে আমি সেই কালেমার দেখা পাবো, কোন রাস্তায় গেলে সেই আমি কালেমাকে চিনতে পারবো, ধরতে পারবো, ছুঁইতে পারবো। কারণ এই দুনিয়ার বুকে আমি যেদিন থাকবো না, আমি যেদিন চলে যাব বাবা, আমার কোন কালেমার সঙ্গের সাথী হইয়া এই দুনিয়ার থেকে যাবে, যে কালেমা আমার সঙ্গের সাথী হইয়া ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে দিনকে, এইভাবে যখন জিজ্ঞাসা করতে তাহলে থাকবে আমার সেই কালেমা আমার হইয়া, ওই কালেমা আমার সাথে আগেই আমার উত্তর দিয়ে দেবে। তাহলে কি ওই কালেমা চিনার দরকার আছে কিনা বাবা? হ্যাঁ, যে কালেমাটা আমি দুনিয়ার বুকে যেদিন চলে যাব ওই কালেমা আমার সঙ্গের সাথী হবে, তাহলে ওই কালেমাকে আমার চিনা জানার দরকার আছে। ওই কালেমার ভজন করতে গেলে আমার কোন রাস্তায় যাইতে হবে, কিভাবে ভজন করলে আমি কলেমার দেখা পাবো, কলেমার ভজন সাধনা করতে পাবো বাবা, আমার একটু জানার বিষয়। হ্যাঁ,
একটা কথা জবাব দিয়ে আমি একটা গান ধরো, কালিমার গান। প্রশ্নের উত্তর মাঝে মাঝে বলবো। যে আমার ভক্ত বলল যে কোনো কোনো শিল্পীরে প্রশ্ন করলেই বলে যে নাভির 4 আঙ্গুল নিচে আসওয়াত পাথর। এরা আপনি কোন এটা হেরা করে এটা, তাহলে আমরা জামগুন ভালি। সার্বজনীন বলতে একটা কথা আছে, কি আপনার জন্যও যেটা মায়েদের জন্যও একই, বাবার জন্যও যেটা মায়ের জন্যও সেটা, সেখানে কোনো পার্থক্য করা যায় না। সেটা হলো সার্বজনীন। নাভির 4 আঙ্গুল নিচে তো মায়েদের কিছু বলবেন, তাহলে আমার পুষ্য মানুষের দম্বা দেখান, পুষ্য মানুষের ডিজাইন তো আলাদা, তনু পাথর পাইলেন কখনো? একতরফা করলে তো একজনের বুঝার একজনের ঘাড় উঠাই দিলে তো রইব না। এটা আপনার বুঝতে হবে যে না এটা না, পুরুষ মানুষের জন্য যেটা। কারণ মক্কার যে পাথর, মহিলারাও তো হজ করতে যায়, যাইয়া তারাও যে নমুনায় দেখে, পুরুষ মানুষও যায় একই নমুনায় দেখে। যদি দুই নমুনায় থাকতো তাহলে দুইজনের জন্য দুইটা হইতো। এই জন্য আপনি ওটা যেটা বলে ওটা ভুল। আমি চ্যালেঞ্জ করলাম, ওটা ভুল। কেউ যদি চ্যালেঞ্জ করে আমার সামনে আসতে চায়, আমি সময় নিয়ে তার সাথে বসবো যে ওইটা নয়। আরো কিছু গুপ্ত রহস্য আছে, কিছু আছে গানের তত্ত্ব, কিছু আছে মুর্শিদি তত্ত্ব। সেটা একমাত্র মুর্শিদের কাছেই জানতে হয়, ওটা বাইরে হয় না। তাই যদি হইতো তাহলে পীরগিরি বলতে কোনো কিছু থাকতো না, বই পুস্তকে এমনি খোলা বাজারে পাওয়া যেত। এই জন্য সেই রহস্যটা একটু পীরের কাছে যাই জানতে হয়। এখন আমি প্রশ্নে আসবো। বর্তমানে যে প্রশ্ন আছে সেগুলো সংক্ষেপে সংক্ষেপে বলার চেষ্টা করব। আমি কালেমা নিয়ে একটা গান বলব, তারপরে ওরে না চিনিয়া পড়লে রে কালেমা, তোমার সবই হবে কারো। কালেমা চিনে কালেমা পড়ো করে যার ওরে না চিনিয়া পড়লে কালেমা, না চিনিয়া পড়লে কালেমা, না চিনিয়া পড়লে কালেমা সবই যাবে কালেমা চিনে কালেমা পড়ো করে আমার কালেমা চিনে কালেমা পড়ো করে আমার ওরে না চিনিয়া পড়লে কালেমা, না চিনিয়া পড়লে কালেমা সব হবে তোমার চরণ। কালেমা চিনে কালেমা পড়ো রে আমার কালেমা চিনে কালেমা পড়ো রে আমার। ছোট বাজাও, সংক্ষেপে বলবো। কোন কালেমায় দেহ গঠন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা একটা, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো সাক্ষ্য কালেমা। কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, এগুলো সাক্ষ্য কালেমা। আমি মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়ে 3 বছর মসজিদের ইমামতি করছি। কই রে এই কালেমার সুবরা সাবরি যা আছে সব ফালাই দিয়ে আমি এক কালেমা নিয়ে বসে রয়েছি। কেউ কয় 4 কালেমা, কেউ কয় 7 কালেমা। অত ডিজাইনের কালেমা নাই, কালেমা একটাই, আর বাকি গুলি হচ্ছে সাক্ষ্য কালেমা। বুঝাও পাশে শূন্যতে মিশে কালেমা লেখে এই আরো
আছে শূন্যতে মিশে মানুষ কালেমা লেখছে এই আরো ওরে 40 খণ্ড কইরা বসে আছে 40 খণ্ড কইরা বসে আছে সব কিছু করতে কোন কালামায় দেহ তৈরি করছে 24 অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহু এখানে আছে 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আছে 12 আমার নিজের লেখা একটা গান আছে 24 আঙ্গুল দমের মালা যে জন জপে দিবারাতি সে হইয়াছে মানুষ প্রধান আর হইয়াছে আল্লাহ প্রাপ্তি এটা আমার একটা গানের কলি বললাম মানুষ দমের খেলা খেলে 24 তোমার এই দেহ তোমার একটা বইয়ের নাম বলে দেই কুষ্টিয়ার উদিবাড়ি কুটি মনসুর তার একটা বই আছে সেরুল কোরআন সেই সেরুল কোরআনের মধ্যে তুমি দেখবে এই 24টা অক্ষর দ্বারা তোমার একটা দেহের কঙ্কাল বানাইছে বই আমার কাছে আছে লাগলে ফটো ঘুরে করে নিয়েছে বই দেওয়া যাবে না 24টা অক্ষর দ্বারা তোমার এই দেহ তৈরি করছে কিন্তু সেখানে তোমার কোনো সাক্ষ্য কালামার চিহ্ন আনে নাই শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ তাই এই তোমার দেহটাও গঠন হয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা দ্বারাই এই কালেমা তুমি পড়বে না কালেমা পড়ার বস্তু নাই কালেমা দেখার বস্তু কালেমা তোমার দেখতে হবে জনম ভরে কালেমা পড়বে কিয়ামতের দিন কপালে দুঃখ আছে আর যদি দেখে একবার পড়তে পারো তাহলে তোমাকে সাদরে সম্ভাষণ দিয়ে তোমাকে সাদরে গ্রহণ করবে তুমি দেখবে কিভাবে যারাই কালেমা দেখা পড়তে পড়তে কালেমায় পরিণত হয়ে গেছে তাকে বাড়িতে যাইয়া যাইছা চরণের দাসী হইয়া তার গোলামিতে রুজু থাকো সে তোমাকে বুঝাইয়া দিবে একদিন তুমি নিজেই কালিমা হয়ে যাবে তাই মুর্শিদকে যারা অনুসরণ করে করতে করতে ভক্ত যখন কামেল হয়ে যায় আর ওই ভক্ত তখন আর ভক্ত থাকে না সেও পীর হয়ে যায় ওই পীরকে যদি কেউ অনুসরণ করে সে ওই রকম কালিমা হয়ে যাব তাই তুমি তাকে অনুসরণ করো দেখবে একদিন তুমি নিজেই কালিমা হয়ে গেছে তুমি নিজেকে নিজে পাঠ করলেই চোখ দশায় দেখতে যে কালিমার রং কালিমার নফি কি এসবাত কি মোকাম কি মঞ্জিল কি এই দাসত্ব না করা পর্যন্ত বাবা তুমি এটার কিছুই বুঝবে না গোলামি করা শিখো কোন কালেমা সঙ্গে যাবে মেলা প্রশ্ন তো লোকজন কমে গেছে কবরের ভিতরে যখন লাশ নামানো হয় বুকের মধ্যে হাত দিয়ে একটা দোয়া পাঠ করে বিসমিল্লাহে
ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ, যে এই মুর্দাকে রাসূলের জিম্মায় রাখা হলো। তাই তোমার সাথে একমাত্র এই কালেমা তাইয়্যিবা সাথে যাবে, অন্য কোনো কালেমা যাবে না। একমাত্র স্রষ্টার কাছ হইতে এই কালেমা নাজিল হইছে। সাক্ষ্য কালেমা যেটা, ওটা আল্লাহ উপর থেকে নাজিল হয় নাই, এই কালেমা আর একজনের উপরে নাজিল হয়েছে। সময় নাই, তাইলে আমি ব্যাখ্যা করে বলতে পারতাম। আল্লাহ নাজিল করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মাওলা আলী বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আলী বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। এই জন্য আল্লাহর কাছ থেকে একটা আসছে আর বাকিটি হযরত আলীর কাছে আসছে, এবং কি আরো আনুষঙ্গিক কিছু ব্যাখ্যা আছে যা উপর থেকে আসে নাই, এর সরজমিন থেকে তৈরি হয়েছে। এই জন্য কালেমা তোমার একটাই। ওরে নাসিনিয়া বলে কালেমা, নাসিনিয়া বলে কালেমা, আর হবে কালেমা বন্ধ বোঝাতে নীরবেতে মুশিদাতে। ওরে ছিল কালেমা বন্ধ বোঝাতে নীরবেতে মুশিদাতে। ওরে আদব কালের বানাইল বাতে, আদব কালের বানাইল বাতে, কালেমারি রকো কালেমা ছেড়ে কালেমা বড় রে আমার গো, কালেমা ছেড়ে কালেমা বড় রে আমার ওরে নাসিনিয়া বলে কালেমা, নাসিনিয়া বলে কালেমা, সব হবে তোর কারণ, কালেমা ছেড়ে কালেমা বড় রে আমার গো, কালেমা ছেড়ে কালেমা বড় রে আমার গো। আর প্রশ্নের জবাব দেবেন একটাই, সারা দিয়ে চলে যাবো। আর একটা জবাব দেবো, 24 অক্ষর দ্বারা তোমার দেহ গঠন কালিমার, আর একটা জায়গার ভিতরে 24টা অক্ষর আছে। 24 অক্ষর দ্বারা তোমার পুরো দেহ, আর তোমার মুর্শিদের সুরতের মধ্যে আছে একখানেই 24টা। একটা গুলি করলে যদি 400 মানুষ মরে, আমার 400 গুলি করার তো কোনো প্রয়োজন নাই। চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কাছে দলিল আছে। উপর নিচ সহ 24, আর উপরে আছে 24। নিচে না যাইয়া একটু উপরে তাকাইয়া থাকো, মুর্শিদের কালিমার রং তামসা সব দেখতে পারবে। যাও। ওরে নাসিনিয়া বলে কালেমা, নাসিনিয়া বলে কালেমা, সব হবে তোর কারণ, কালেমা ছেড়ে কালেমা বড় রে আমার গো, কালেমা ছেড়ে কালেমা বড় রে আমার গো। ও হতান পাক এই দিকে তাকো, মানো কালমার সুরত চোখে দেখো। আর গো আর বলে এই দিকে
কালেমা পড়ো